إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি যে এই পৃথিবীর সমস্ত মাখলুক, মানব জাতি, জিন জাতি সহ সমস্ত মাখলুককেই কোনো না কোনো একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মরণশীল এবং আপনার সঙ্গে যারা সাহাবায়ে কেরাম তারাও মরণশীল। তো পৃথিবীর প্রত্যেকটা মাখলুককেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তো মৃত্যু মানুষকে পাকড়াও করবেই। মানুষ পৃথিবীর যত পদ্ধতি অবলম্বন করুক না কেন, যত প্রযুক্তি আবিষ্কার করুক না কেন, মৃত্যুকে মানুষ কখনোই দূরে ঠেলে দিতে পারবে না। মৃত্যু মানুষের অতি নিকটে, মানুষের আসবেই। তো এখন যে বিষয়টা মূলত আলোচনা করতে যাচ্ছি, যে এই যে আমাদের মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আমাদের বরজাখের জীবন শুরু হয়ে যাবে, অর্থাৎ কবরের জীবন শুরু হয়ে যাবে। তো এই যে বরজাখের জীবন, এই বরজাখের জীবনে আমাদের কি অবস্থা হবে, আমাদের অস্তিত্ব কি হবে তখন, এই সম্পর্কেই মূলত আলোচনা করতে যাচ্ছি। তো আসলে এই বিষয়টা যদি স্পষ্টভাবে আলোচনা করি, তাহলে আমাদের মধ্য থেকে একটা সামাজিক বিভ্রান্তিও আশা করি দূর হবে। সেটা হচ্ছে, আমাদের বর্তমান সমাজে অনেক সময় অনেক ভাই বিভিন্ন মাহফিল দিয়ে থাকেন পূর্বপুরুষদের মাগফেরাতের উদ্দেশ্যে। তো তখন তারা পোস্টারের মধ্যে লিখে থাকে যে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায়। তো রুহের মাগফেরাত কামনায় এই শব্দটা, রুহ শব্দটা যখন বাড়ানো হয়, তখন এর দ্বারা কিন্তু কবরবাসীদের শুধু রুহের মাগফেরাত কামনাটা করা হয়, সাথে সাথে তার যে দেহের মাগফেরাতও প্রয়োজন, সেই বিষয়টাকে কেমন জানি মাইনাস করা হয়ে যায়। তো আসলে এই জন্য আমাদের বলা উচিত বা কাগজে লেখা উচিত যে কবরবাসীদের মাগফেরাত কামনায়। তো এটা বলা উচিত, কবরবাসীদের রুহের মাগফেরাত। যখন রুহ শব্দটা বাড়ানো হলো, তাহলে বোঝা যায় যে আসলে মনে হয় শুধু রুহের মাগফেরাত কামনা করা হবে। মনে হয় যেন শাস্তি, কবরবাসীদের যদি আযাব হয়, সেটা মনে হয় শুধু রুহের উপরে হয়। মূলত এই ব্যাপারে একটা মতবাদও রয়েছে, যারা এই কথা বিশ্বাস করে যে কবরবাসীদের বা যারা কবরের জীবন অতিবাহিত করতেছে, কবরে যারা রয়েছে, তাদেরকে যদি আল্লাহ নিয়ামত দেন, তাহলে সেই নিয়ামতটা তাদের রূহ উপভোগ করে, দেহ উপভোগ করে না। আবার যদি তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন, তাহলে শুধুমাত্র তাদের রূহ শাস্তি উপভোগ করে, দেহ শাস্তি উপভোগ করে না। এরকম একটা ভ্রান্ত মতবাদ রয়েছে। তো আমরা যদি শুধু রুহের মাগফেরাত কামনা করি, তাহলে আমরা তো সেই ভ্রান্ত মতবাদটাকে আমরা সমর্থন দিয়ে দিলাম। তো আসলে এই যে মতবাদ, একটা মতবাদ যারা বলে যে শুধুমাত্র রুহের শাস্তি হয়, অথবা নিয়ামত পাইলে শুধুমাত্র রুহ নিয়ামত পায়, এটা একটা চরম পর্যায়ের ভ্রান্ত মতবাদ। তো এইরকম মতবাদের সংগঠন আমাদের বাংলাদেশেও আছে, যেমন দেওয়ানবাগ। এই দেওয়ানবাগীর মতাদর্শ যেটা, তাদের যে আকীদা, তাদের আকীদাও এটাই, বরজাখের জীবন সম্পর্কে তারা এটাই মনে করে যে বরজাখের জীবনে যারা শাস্তি উপভোগ করে,
তাদের শুধুমাত্র রূহ শাস্তি উপভোগ করে, দেহ শাস্তি উপভোগ করে না। আবার যারা নিয়ামত উপভোগ করে, যারা জান্নাতি হয়, তাদের শুধুমাত্র রূহ নিয়ামত উপভোগ করে, দেহ নিয়ামত উপভোগ করে না। তো এটা হচ্ছে এই সমস্ত ভ্রান্ত আকীদার যারা অনুসারী তাদের মতাদর্শ। তারা যে এই আকীদা পোষণ করে তাদের সপক্ষে হচ্ছে যুক্তি। তো যুক্তি কি? মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাদের লাশগুলো নষ্ট হয়ে যায়। 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন পর তাদের লাশগুলো আর আগের মতো অক্ষত থাকে না, লাশগুলো নষ্ট হয়ে যায়। আর যখন বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়, 1 বছর, 2 বছর, 6 বছর, 10 বছর পর একটা সময় এরকম হয় যে ওই লাশের যে হাড্ডিগুলো ছিল সেগুলো মাটির সাথে মিশে যায়। তো তাদের যুক্তি হচ্ছে যে যদি শাস্তি যদি দেহ ভোগ করে তাহলে তো দেহ থাকার কথা, কিন্তু দেহ তো মাটির সাথে মিশে গেছে। তো দেহ যদি মাটির সাথে মিশে যায় তাহলে দেহকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন কিভাবে? সুতরাং এর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা মৃত্যুর পর কবরের জগতে মানুষকে শুধুমাত্র রৌহিকভাবে, অর্থাৎ রূহের মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকে। কিন্তু এই যুক্তিটা সঠিক নয়। যৌক্তিক দলিল যেটা, এটা তখনই কার্যকর হবে যখন কোনো ব্যাপারে শরীয়তের কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না থাকবে। শরীয়তের যখন কোনো নির্দেশনা না থাকবে তখন সেখানে আপনি যুক্তি তালাশ করতে পারেন। ইসলামের কোনো বিধান সাব্যস্ত করার জন্য প্রথমে দেখতে হয় এই বিষয়ে পবিত্র কোরআন কি বলছে। যদি পবিত্র কোরআনে এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ না পাওয়া যায় তখন সেজন্য হাদিসে দেখতে হয় যে এই ব্যাপারে হাদিস কি বলছে। যদি সেখানেও না পাওয়া যায় ইজমাতে তালাশ করতে হয় যে উলামায়ে কেরামদের ইজমা এই ব্যাপারে কি বলতেছে। যখন ইজমায়ের দ্বারাও এর কোনো চূড়ান্ত ফায়সালা সিদ্ধান্ত না হবে তখন একান্ত প্রয়োজনে আপনি কিয়াস বা যুক্তির সম্মুখীন হইতে পারেন। কিন্তু কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের ইজমার বিরুদ্ধে আপনি যৌক্তিক দলিল উপস্থাপন করে আপনি আপনার নিজের মন গড়া মতাদর্শ লালন করবেন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। তো কথা হচ্ছে যে এই যে তাদের যৌক্তিক দলিল, এই দলিলটা একেবারেই নড়েবড়ে এবং এটা অগ্রহণযোগ্য। এই ধরনের যৌক্তিক দলিল শরীয়তে গ্রহণ করেই না, আপনার বিবেকও এটা গ্রহণ করবে না। তো এই যে আপনার বিবেকও এই যৌক্তিক দলিল গ্রহণ করবে না, এটা কিভাবে, সেই বিষয়ে ইনশাল্লাহ আমি পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমি তাদের এই যুক্তির অসারতা এবং দুর্বলতা সম্পর্কে আলোচনা করব। তো এখন আমি আপনাদের সম্মুখে এই বিষয়ে দলিল উপস্থাপন করব যে কবরের আযাব মূলত শুধুমাত্র মানুষের রূহের উপরে সাব্যস্ত হয় না, রূহের উপরে প্রয়োগ হয় না, বরং দেহ এবং রূহ দুইটার উপরেই প্রয়োগ হয়। তো এর আগে আমি একটা কথা বলে নেই যে পৃথিবীতে এমনও সম্প্রদায় রয়েছে যারা মূলত কবরের আযাবকে স্বীকার করে না। এতক্ষণ আমি যে সম্প্রদায় সম্পর্কে আলোচনা করলাম তারা হচ্ছে ওই জাতি যারা কবরের আযাবকে স্বীকার করে, কিন্তু তারা বলে যে আযাব শুধু রূহের উপরে হয়, দেহের উপরে হয় না। কিন্তু আরেকটা গোষ্ঠী এরকম রয়েছে যারা মূলত কবরের আযাবকে স্বীকার করে না। তাদের বক্তব্য হচ্ছে যে কবরের জীবনে, বরজাখের জীবনে মানুষ ঘুমন্ত থাকে, তখন মানুষ নিস্তেজ থাকে, মানুষের তখন সাধারণ যে জ্ঞান বুদ্ধি এটা তখন সতেজ থাকে না। মানুষ তখন কবরের জীবনে অচেতন অবস্থায় থাকে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর সকল মানুষ হাসরের মাঠে উদিত হবে, উদিত হওয়ার পরে সেখানে হিসাব নিকাশ হয়ে যে জান্নাতি ব্যক্তি সে জান্নাতে নিয়ামত ভোগ করবে, যে জাহান্নামী ব্যক্তি সে জাহান্নামে শাস্তি ভোগ করবে।
কিন্তু কবরের মধ্যে কোনো মানুষের আযাব হবে না, এটা হচ্ছে আরেকটা সম্প্রদায়। তাদের বক্তব্য হচ্ছে এটা। তো তাদের বক্তব্য হচ্ছে যে কবরের আযাব যদি সত্য হতো তাহলে কোরআনের মধ্যে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকতো। তারা বলছে যে পবিত্র কোরআনের মধ্যে কবরের আযাব সংক্রান্ত বিস্তারিত তেমন কোনো আলোচনা নেই। তো এই কারণে তারা বলছে যে যেহেতু পবিত্র কোরআনের মধ্যে বিস্তারিত কোনো আলোচনা নেই কবরের আযাব সংক্রান্ত, সেজন্য আমরা কবরের আযাবকে স্বীকার করি না। তো আসলে পবিত্র কোরআনের মধ্যে যে সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে হবে এমনটা কিন্তু বাধ্যতামূলক নয়। শরীয়তের অনেক বিষয় এমন রয়েছে যেগুলো মূলত কোরআনের মধ্যে আংশিকভাবে সামান্যভাবে এসেছে, একবারে সংক্ষিপ্ত আকারে এসেছে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। তো এই ক্ষেত্রেও এরকমই হয়েছে। কবরের আযাব সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যদিও কোরআনের মধ্যে আসে নাই, কিন্তু পবিত্র কোরআনে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, অর্থাৎ ফেরাউনের গোত্র তাদেরকে অপমানজনক শোচনীয় শাস্তির সম্মুখীন করা হয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলছেন না যে তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে, অর্থাৎ ইতিমধ্যেই তাদেরকে শাস্তির সম্মুখীন করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যদি তাদেরকে শাস্তির সম্মুখীন করা হয়ে থাকে তাহলে এখনো তো হাসরের মাঠ কায়েম হয় নাই, তো এখন কিসের শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে? তো এখন যদি তাদেরকে ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়ে যায় তাহলে সেটা তো বরজখের আযাব, সেটা তো কবরের আযাব, কারণ হাসরের মাঠ তো এখন কায়েমই হয় নাই। তো সুতরাং এই আয়াত থেকে মূলত বরজখের আযাবের কথা, কবরের আযাবের কথা কিন্তু সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা বলছেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা, যে তাদেরকে সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সম্মুখে উপস্থাপন করা হয়। ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, যখন কিয়ামত সংঘটিত হবে তখন তাদেরকে ভয়ানক শাস্তি দেওয়া হবে। তো এই আয়াত থেকে এটাই বোঝা যাচ্ছে যে ফেরাউন সম্প্রদায় যারা, তাদেরকে ইতিমধ্যেই বরজখের অর্থাৎ কবরের জীবনের শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। কবরের জীবনের শাস্তিতে তারা পৌঁছে গিয়েছে। আর পরবর্তীতে যখন হাসরের মাঠ কায়েম হবে, যখন তাদের বিচার হবে, হিসাব নিকাশ হবে, তখন আল্লাহ তাআলা আবার তাদেরকে জাহান্নামে পরিপূর্ণ শাস্তি দেওয়ার জন্য প্রেরণ করবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এরকম নাফরমানি করবে তাদের জন্যও কিন্তু একই শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। তো এই আয়াত থেকে মূলত কবরের আযাব সত্য এই বিষয়টা সাব্যস্ত হয়। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তো রয়েছেই। সুতরাং যারা বলে যে কবরের আযাব সত্য নয়, যারা কবরের আযাবকে অস্বীকার করে, তারা যে বিভ্রান্ত, এটা কোরআনের আয়াত থেকেই প্রমাণিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কবরের আযাব সম্পর্কে আলোচনা করেন নাই বিষয়টা এরকম নয়, তবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন। সাধারণত আহলে কোরআন যারা, তারা এই ধরনের বক্তব্য উপস্থাপন করে থাকে, তারা হাদিসকে অস্বীকার করে থাকে। তো এবার আসেন ওই সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব যারা বলে থাকে যে শুধুমাত্র রূহের শাস্তি হয়, বরং দেহের শাস্তি হয় না। তো আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন বরজখের জীবনে শাস্তি ভোগ করে তখন শুধুমাত্র তার রূহ শাস্তি ভোগ করে না, তার রূহ এবং দেহ দুইটাই কিন্তু বরজখের জীবনে শাস্তি ভোগ করে থাকে। এই ব্যাপারে আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আসছে। সেখানে আলোচনাটা এরকম আসছে
যে মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে দাফন করা হয়, দাফন করার পরে যারা দাফন করলো তারা যখন চলে যায়, তখন ওই মৃত ব্যক্তিকে ফেরেশতারা উঠিয়ে বসিয়ে তাকে প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হয় যে এই ব্যক্তিকে, তাকে তুমি চিনো কিনা। তো সে যদি নেককার হয় তো সে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে, মার রব্বুকা, সে বলে যে আমার রব আল্লাহ, ওয়া মা দীনুকা, তখন সে প্রশ্নের উত্তর দেয় যে আমার দিন ইসলাম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর সে চিনতে পারে, সঠিক উত্তর দিতে পারে। তখন তার কবরকে নিয়ামত দ্বারা ভরপুর করে দেওয়া হয়, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের সাথে তার কবরকে যোগাযোগ সাব্যস্ত করে দেওয়া হয়। এমন ভাবে কোনো ব্যক্তি যখন বদকার হয় তখন তাকে এই প্রশ্নগুলো করার পরে সে সঠিক উত্তর দিতে পারে না, সে শুধু লা আদরি লা আদরি বলতে থাকে। যখন সঠিক উত্তর দিতে পারে না, ফেরেশতারা তখন কি করে, তার কবরকে সংকীর্ণ করে দেয়। এমন ভাবে তার কবরকে সংকীর্ণ করে দেয় যে তার পাঁজরের এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যায়। এমন ভাবে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের হাড়ে প্রবেশ করে। তো পাঁজর তো দেহের অংশ, এটা তো আত্মার অংশ নয়। আত্মা তো পাঁজরের সমষ্টি নয়, পাঁজরের সমষ্টিকে তো আত্মা বলে না। আত্মা হচ্ছে পাঁজর, পাঁজর হচ্ছে আপনার দেহের একটা অঙ্গ। তো সেই হিসাবে এখানে যে পাঁজর সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শাস্তিটা শুধু রুহের উপরে হয় না। যদি শুধু রুহের উপরে যদি শাস্তি হতো তাহলে সেখানে তো মানুষের কবরকে প্রশস্ত করা বা কবরকে সংকীর্ণ করার সাথে এটার কোনো বিশেষ কোনো গুরুত্ব ছিল না। এমন ভাবে এখানে পাঁজরের আলোচনাও আসতো না যে পাঁজরকে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে প্রবেশ করবে, এই ধরনের আলোচনাও এখানে আসার কোনো যৌক্তিকতা ছিল না। তো সুতরাং এই হাদিস থেকে আমরা এটাই স্পষ্টভাবে বুঝতে পারি যে কবরের আযাব শুধু রুহের উপরে হবে না, বরং দেহ রুহ দুইটার উপরেই কবরের আযাব হবে। সাথে সাথে আমি আরেকটা হাদিস একেবারে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করছি শুধুমাত্র বোঝানোর জন্য। এটা হচ্ছে বুখারী শরীফের 1386 নম্বর হাদিস। বিস্তারিত হাদিস যদি আপনি দেখতে চান তাহলে সেখান থেকে দেখতে পারবেন। তো এই হাদিসের সারমর্ম হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে কিছু পাপিষ্ঠ ব্যক্তিদের শাস্তি দেখানো হয়েছে। হযরত জিবরাইল, মিকাইল তারা দুইজন ব্যক্তি আমাকে ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে একটা পবিত্র জায়গায় তারা উপস্থিত করে। তো সেই জায়গায় আমি যাওয়ার পরে একজন ব্যক্তি দেখলাম সে বসা, আরেকজন ব্যক্তি ওই বসা ব্যক্তির পাশেই রয়েছে দাঁড়ানো অবস্থায়। তো দাঁড়ানো ব্যক্তিটির হাতে একটা লোহার অস্ত্র, করাত অথবা এই ধরনের কোনো মারাত্মক পর্যায়ের কোনো অস্ত্র, যেটা দিয়া ওই ব্যক্তি, দাঁড়ানো ব্যক্তি তার অস্ত্র দিয়ে, লোহার অস্ত্র দিয়ে ওই বসা ব্যক্তির চোয়ালের মধ্যে আঘাত করতেছে। তো হাদিসটার এরকম, ফাইজা রজুলুন জালিসুন ওয়া রজুলুন কায়িমুন, আল্লাহ রসুল বললেন যে আমি একজন লোককে দেখলাম বসা, ওয়া রজুলুন কায়িমুন, এবং তার পাশেই আরেকজন লোক দাঁড়ানো, বিয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন, তার হাতে একটা লোহার অস্ত্র ছিল। তো ওই লোহার অস্ত্রটা দিয়ে সে ওই বসা ব্যক্তির ডান পাশের যে চোয়াল, ডান পাশের সেই চোয়ালকে সে কাটতে শুরু করলো। তো কাটতে কাটতে যখন ডান পাশের চোয়াল কেটে মগজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন সে ওই অস্ত্রটা তার চোয়ালের ভিতর থেকে বের করে এবার বাম পাশের চোয়ালের মধ্যে প্রবেশ করালো। তো বাম পাশের চোয়ালের মধ্যে যখন প্রবেশ করায়, তখন
কিছু দূর কেটে সে তার এই অস্ত্রটা বাম পাশের চোয়াল থেকে বের করে আবার ডান পাশে প্রবেশ করালো। তো এতক্ষণের ভিতরে তার ডান পাশের যে চোয়ালটা, এটা যে অর্ধেক কাটা হয়েছিল, সেটা আবার আগের মতো হয়ে গেল। তো সেটা আবার কাটলো অর্ধেক, তারপরে আবার বাম পাশে গেল, আবার দেখে। তো এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির এই শাস্তি কেন? তো হযরত জিবরাইল আমিন বললেন যে আপনি সামনে চলুন। তো শেষ পর্যন্ত হযরত জিবরাইল এই হাদিসের সর্বশেষে শেষ দিকে ওই ব্যক্তির পরিচয় আসছে। এখানে আরো বিস্তারিত ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। ওই ব্যক্তির পরিচয় জানিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, মিথ্যাকে ছড়িয়ে বেড়াতো। তো এই জন্য এই মিথ্যা বলার কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত সে এই শাস্তি উপভোগ করবে। তো এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারি এই হাদিস থেকে, যে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে, তার অর্থ হচ্ছে যে এটা কিয়ামতের আগের ঘটনা, কিয়ামতের আগে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এটা জাহান্নামের শাস্তি নয়, এটা হচ্ছে বরজাখ জীবনের, কবর জীবনের শাস্তি। কারণ জাহান্নামের সিদ্ধান্ত তো হবে কিয়ামতের সময়, যখন কিয়ামত সংঘটিত হবে, হাসরের ময়দানে কিন্তু এই ফাইসালা হবে। তো এর আগেই কিন্তু মূলত তাকে এই শাস্তি দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তিটা চলমান থাকবে। তো এই যে কিয়ামতের আগে তাকে এই শাস্তি দেওয়া হবে, তার অর্থ হচ্ছে এটা বরজাখের জীবনের শাস্তি। আর এখানে আমরা আরেকটা বিষয় যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এখানে তার চোয়াল কাটা হচ্ছিল। তো চোয়াল তো এটা মানুষের দেহের অংশ। তো চোয়াল যদি কাটা হয় তাহলে তার শাস্তিটা তো মূলত শুধু আত্মার মধ্যে হচ্ছে না, তার শাস্তিটা কিন্তু দেহের মধ্যেই হচ্ছে। দেহের মধ্যে শাস্তি হচ্ছে এবং আত্মাও সেই কষ্ট অনুভব করছে। সুতরাং আমরা এই দুইটা হাদিস থেকে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আসলে কবরবাসীদের শাস্তি, যারা জাহান্নামী, কবরবাসীদের মধ্যে যারা পাপিষ্ট, তাদের শাস্তি শুধুমাত্র রুহের মধ্যে হয় না, বরং রুহ দেহ দুইটার মধ্যেই হয়। আবার যারা নাকি নিয়ামত প্রাপ্ত জান্নাতি ব্যক্তি, তাদের নিয়ামতও শুধুমাত্র রুহের সাথে সম্পৃক্ত হয় না, বরং রুহ দেহ দুইটাই কিন্তু নিয়ামত উপভোগ করে। এখানে কেউ হয়তো এরকমও বলতে পারে যে আসলে মানুষের রুহ যদি শাস্তি ভোগ করে তাহলে তো দেহের শাস্তি এমনিতেই হয়ে যায়, আর দেহ যদি শাস্তি ভোগ করে তাহলে তো রুহের শাস্তি হয়ে যায়। আসলে বিষয়টা এরকম নয়। একজন মানুষের দেহ শাস্তি ভোগ না করেও রুহ শাস্তি ভোগ করতে পারে। যেমন উদাহরণস্বরূপ ধরুন আপনি একটা গাড়িতে উঠলেন, তো এই গাড়ির মধ্যে আপনার ভালো অবস্থান রয়েছে, আপনার ভালো সিট রয়েছে, গাড়ির মধ্যে এসির ব্যবস্থা রয়েছে এবং এই গাড়ির মধ্যে আপনার সব রকমের সুযোগ সুবিধা সবকিছু রয়েছে। আপনি বসছেন হেলান দিয়ে, আপনার ওই বসার মধ্যে খুব আরাম, খুব মজার সাথে আপনি বসে আছেন। তো আপনারই পাশে আরেকজন ব্যক্তিও এই গাড়ির মধ্যে উঠেছে, কিন্তু সে যে বসেছে, এই গাড়িতে উঠেছে, তার সিটের মান ভালো নয়। সে যে সিটের মধ্যে বসেছে সেই সিটটা হচ্ছে এত শক্ত যে তার বসে থাকতে কষ্ট হচ্ছে, এত ছোট যে সে ভালো করে বসতেই পারছে না। তো এই যে লোকটা সে কষ্ট করে বসছে, বসে থাকতে পারতেছে না, এই যে কষ্ট করতেছে, তো এটা তো মূলত তার দেহের কষ্ট। আর আপনি যে শান্তি উপভোগ করতেছেন এটা হচ্ছে আপনার দেহের শান্তি, দৈহিক শান্তি, শারীরিক শান্তি, কারণ আপনার শরীর কোনো কষ্টে নাই। তো ধরুন কথার কথা, এখন আপনি যে এত আরামের সিটে বসেছেন, কথার কথা ধরুন আপনি গাড়িতে যে উঠেছেন, ওঠার সময় আপনি টিকিট কাটেন নাই। তো টিকিট না কেটে আপনি এত ভালো সিটের মধ্যে বসে আরাম উপভোগ করতেছেন, আর আপনার পাশে যেই ব্যক্তি এরকম শক্ত সিটের মধ্যে, শক্ত বিছানার মধ্যে, ছোট সিটের মধ্যে বসে কষ্ট করতেছে,
তো সেই ব্যক্তি ধরুন টিকিট কেটে গাড়িতে উঠেছে। এখন ধরুন টিকিট না কাটার শাস্তি হচ্ছে 10 বছর জেল বা অথবা তার চাইতে কঠিন কোনো শাস্তি। ধরুন এখন যেই ব্যক্তি গাড়িতে চেক দেয় যে কে টিকিট কাটলো কে কাটলো না, সেই ব্যক্তি চলে আসলো, চলে এসে আপনার আশেপাশের মানুষের টিকিট চেক করতেছে। তো এই অবস্থায় আপনার অবস্থানটা কিরকম হবে? আপনি তো খুব আরামে বসে আছেন, আপনার বসার কোনো কষ্ট নাই, আপনার শরীর খুব আরামে রয়েছে, কিন্তু আপনার অন্তরের অবস্থা কিরকম হবে? আপনার শরীর যদিও আরামের মধ্যে, কিন্তু আপনার অন্তরের অবস্থা কিন্তু ভালো থাকবে না। আপনার অন্তর কিন্তু কষ্টতে থাকবে, আপনার রূহ কিন্তু তখন পেরেশানিতে থাকবে, কষ্টে থাকবে। আর অন্যদিকে ওই যে ব্যক্তি অত্যন্ত কষ্ট করে বসে আছে, ছোট সিট, শক্ত সিট, ভালো করে ধরে বসতে পারতেছে না, সেই ব্যক্তি তার শারীরিকভাবে কষ্ট পাচ্ছে ঠিক, কিন্তু আপনার আত্মার, আপনার মনের যে অবস্থা তার চাইতে তার মনের অবস্থা কিন্তু অত্যন্ত ভালো। তাহলে বোঝা যায় যে আসলে দৈহিক শান্তি এবং রুহানি শান্তি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটা এক নয়। কেউ কেউ হয়তো এরকম মনে করতে পারে যে রুহানি শান্তি হইলেই তো দেহের শান্তি হয়ে যায়, আবার দেহের শান্তি হইলেই তো রুহানি শান্তি হয়ে যায়। আসলে বিষয়টা এরকম নয়, দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমি যে উদাহরণটা দিলাম এটা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। তো বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কবরে যারা শাস্তি ভোগ করবে তাদেরকে দৈহিকভাবেও শাস্তি দিবেন এবং রুহানিভাবেও শাস্তি দিবেন। আর যাদেরকে নিয়ামত দিবেন তাদেরকে দৈহিকভাবেও নিয়ামত দিবেন এবং রুহানিভাবেও আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। কারণ শাস্তির পরিপূর্ণ রূপ হচ্ছে দোনো অংশ, আপনার দেহ এবং রূহ দুটোটাই শাস্তি উপভোগ করবে। এমনভাবে নিয়ামতেরও পরিপূর্ণ রূপ হচ্ছে আপনার দেহ রূহ দুটোটাই নিয়ামত উপভোগ করবে। এখন যদি একটা থাকে আর একটা না থাকে তাহলে তো এটা পরিপূর্ণ হইল না। আল্লাহ তাআলা শাস্তি দিলেও পরিপূর্ণভাবে দিবেন, আবার নিয়ামত দিলেও পরিপূর্ণভাবে দিবেন। হ্যাঁ, আবার কোন ইমাম একথাও বলেছেন যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে চাইলে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলছেন যে কোনো ব্যক্তিকে যদি চান তাহলে শুধু রুহানি শাস্তিও দিতে পারেন, আবার কোনো ব্যক্তিকে শুধু দৈহিক শাস্তিও দিতে পারেন। সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। তবে আমরা হাদিস থেকে এটাই বুঝি স্পষ্টভাবে যে আল্লাহ তাআলা শুধুমাত্র রুহানি শাস্তি দিবেন না, বরং রুহানি শাস্তি দৈহিক শাস্তি দুটোটাই দিবেন। এজন্য আমরা কোনো ব্যক্তির যখন মাগফিরাত কামনা করি তখন তার শুধু রুহানি মাগফিরাত কামনা করব না, তার রুহানি এবং দৈহিক দুটোটারই মাগফিরাত কামনা করব। এখানে আবার কেউ বলতে পারে যে মাগফিরাত তো শুধু আযাব থেকে যে চাওয়া হবে এমনটাও তো নয়, গুনাহ থেকেও তো মাগফিরাত চাওয়া যাইতে পারে। হ্যাঁ, অবশ্যই গুনাহ থেকেও মাগফিরাত চাওয়া যাইতে পারে। মাগফিরাত শুধুমাত্র যে এই শাস্তি থেকে মাগফিরাত চাওয়া হবে কবরবাসীর, তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে সেই জন্য মাগফিরাত চাওয়া হবে, বিষয়টা এরকমও নয়। কোনো ব্যক্তির গুনাহ থেকেও মাগফিরাত চাওয়া যাইতে পারে। তো সেই ক্ষেত্রেও আপনি রূহ এবং দেহ দুইটার জন্যই মাগফিরাত চাওয়া উচিত। কারণ হচ্ছে মানুষের শুধু রূহ গুনাহ করে বিষয়টা এরকম নয়, মানুষের দেহও কিন্তু গুনাহ করে। একজন মানুষের ব্যক্তিত্বের মধ্যে, তার অস্তিত্বের মধ্যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে দেহ। তো মানুষ যখন গুনাহ করে তখন কিন্তু শুধুমাত্র রূহ দিয়েই সবসময় সে গুনাহ করে না, দেহ দিয়েই গুনাহটা হয় বেশি। রূহ বা আত্মা বা নফস এগুলো হচ্ছে মানুষের গুনাহের পরিকল্পনাকারী, গুনাহের ভূমিকা রচনা করে এরা। আর গুনাহটা সম্পাদন করে মূলত মানুষের দেহের মাধ্যমে। এই ব্যাপারে বুখারী শরীফের ৬,২৪৩ নম্বর হাদিসের একটু আংশিক আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনিন নাজরু ওয়া জিনাল, যেই জিনিস দেখা আপনার জন্য জায়েজ নয় সেটা আপনি দেখলেন, তো এটা হচ্ছে আপনার চোখের জেনা।
আবার যেই জিনিস বলা, যেই কথা বলা আপনার জন্য জায়েজ নাই, সেই কথা যদি আপনি বলেন তাহলে এটা হচ্ছে আপনার জবানের জেনা। এমন ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন যে তোমাদের চোখ জেনা করে, তোমাদের মুখ জেনা করে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করে, তোমাদের হাত গুনাহ করে, তোমাদের পা গুনাহ করে। তো মানুষের গুনাহ তো মানুষ শুধুমাত্র রূহ দিয়ে করে না, গুনাহের বড় অংশটাই সম্পাদন করে থাকে মানুষের দেহ। তো আপনি যদি মৃত ব্যক্তির এই গুনাহের জন্য মাগফিরাত কামনা করেন, সেই ক্ষেত্রেও শুধুমাত্র রুহের জন্য, আত্মার জন্য মাগফিরাত কামনা করাটা যথেষ্ট হবে না, বরং আত্মা এবং দেহ দুইটার জন্যই আপনাকে মাগফিরাত কামনা করা উচিত।